একটু আসেন, একটু আসেন। ভালো আছেন না? আপনার গোডাউন কয়টা? এরে ভাই একটাই? জি এটা একটাই। আপনার একটু স্টক রেজিস্টারটা একটু দেখান তো, কত কত মেট্রিক টন চাল আছে আপনার মজুদ কত আছে? এই রেজিস্টারটা মেইনটেইন করেন। ঠিক আছে দেখাই দিতে আসেন। লোকালে মাল আনি তো। ওরে বাবা তো অনেক বড় দেখা। লোকালে মাল আনি তো যার কারণে আমার কাছে স্টক নাই। স্টক থাকা নাই। অনেক চাল দেখা যাচ্ছে। না অনেক সেল না, অনেক সেল তো ওই সব মজা। ওরে আটা, সেগুলি আটা। সব চাল সেগুলি আটা। দেখি একটু রেজিস্টারটা দেখান আমাদের। ওই যে আমি বললাম না স্যার আমার কোনো রেজিস্টার খাতা না, আমি তো গাড়ি থেকে মেল থেকে তো মাল কিনি না। ওখান থেকে মাল আসেন এদিকে আসেন। তেল আছে কিছু না আমার? আপনার দোকানের বয়স কতদিন মুরব্বি? কত বছর? 1 বছর পার করছি, দ্বিতীয় বছরে পান দিচ্ছি। তাহলে আপনি স্টক রেজিস্টার মেইনটেইন ছাড়া কিভাবে খাদ্যের লাইসেন্স পেয়েছেন না? ফুড গ্রেনের লাইসেন্স, খাদ্য অধিদপ্তরের লাইসেন্স দেখি, ওই লাইসেন্সেই তো লেখা আছে আপনাকে এটা বাধ্যতামূলক। এটা তো 25 সাল। 22, 23, 24, 25 ঠিক আছে ভাই। আপনি ভুল তথ্য দিলেন কেন যে আমি 1 বছর হয়েছে 2 বছরের মাথায় পড়ছে? হ্যাঁ তাহলে আপনি এই লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন কেন? এখানে বলা আছে মজুদ পরিমাণ জানতে হলে আমাকে স্টক রেজিস্টার দেখতে হবে, এটা রাখেননি কেন? আমার জানা নাই। আর আমি না আপনি জানতে হবে তো, আপনাকে লাইসেন্স দিচ্ছেন এখানে স্পষ্ট করে লেখা আছে। জি আর ওই যে বললাম আমি তো মেল থেকে অত মাল কিনতে পারি না, বাজার থেকে ওইটা ওই প্রশ্ন এখানে আসবে। অপ্রাসঙ্গিক কথা বলেন কেন? না আপনি প্রথমেই একটা ভুল তথ্য দিয়েছেন। আপনাকে জিজ্ঞেস করছি ব্যবসা কয় বছর, আপনি বললেন যে 1 বছর হয়ে 2য় বছর পড়লো। কাগজ কলমে তো দেখা যাচ্ছে অনেক পুরানো, 22 সাল, 23, 24, 3-4 বছর হয়ে গেছে। এটা কি ভুল বলছেন আমাকে? তাই বলেন। 22, 23 এটা কি ঠিক হয়েছে বলা? না স্যার আমার এটা ঠিক আছে। 1 নাম্বার ভুল। 2 নাম্বার হলো আপনি স্টক রেজিস্টার দেখাতে ব্যর্থ হয়েছেন। আচ্ছা আপনি আজকের ভিতরে স্টক রেজিস্টার মেইনটেইন করবেন। আচ্ছা আপনি কয় তারিখে কিনেছেন এত মেট্রিক টন, আজকে কত বিক্রি হয়েছে, বর্তমান মজুদ মানে আজকে আপনার মজুদ কত, এটা প্রত্যেকদিন হালনাগাদ করতে হবে। 10 কেজি বিক্রি হইলো 10 কেজি বিয়োগ হয়ে যাবে। সরকার যখনই আসবে তখনই আপনি বলবেন যে হ্যাঁ আমার হাতে আজকে এই মুহূর্তে এত টন চাল আছে। সেটা কিন্তু আপনি দেখাতে ব্যর্থ হয়েছেন। লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়েছে, আপনার লাইসেন্স বাতিল হতে পারে। একই সাথে এটা ঠিক না করার জন্য 1 বছরের কারাদণ্ড সহ 1 লক্ষ টাকার জরিমানার বিধান আছে। আপনার এই ভুলটা আপনি স্বীকার করছেন? এটা ঠিক ছিল, ভুল হয়েছে। আর সবচেয়ে আপনি ফার্স্টে আমাকে একটা ভুল তথ্য দিয়ে একটা বিভ্রান্ত করছেন। আপনি বলছেন যে ব্যবসাটা 1 বছর, তা আসলে ব্যবসা পুরাতন। এটা করতে গেলেন কেন? আমি আপনাকে জিজ্ঞাসাবাদ করবো, আপনি সঠিক জবাব দিবেন। ভাই আমি সত্যি কথা যে এই যে 22 সত্যি কথা হলো এটাই স্মরণ নেই। সেটা বলবেন যে আমার স্মরণ নাই, সেটা যদি বলতেন আমি দেখতাম যে স্মরণ নাই। কিন্তু আপনি তো খুব চিন্তা করে বলেছেন 1 বছর শেষ হয়েছে 2য় বছর পড়ছে, চিন্তা ভাবনা করেই বললেন। এটা তো ঠিকানি তো। এখানে একটা বিচারিক কার্যক্রম চলছে, আপনি ভুল তথ্য দিলে এটা কেমন হলো কথা? অভিযোগ গঠন করেন। আপনার এই অনিয়মগুলো আমরা আমলে নিলাম। ওই কথাটা আবার একটু আমার একটু বুঝতে হবে। স্টক রেজিস্টার নেবেন। হ্যাঁ ওই কথাটা একটু আবার এই যে আপনার বড় দোকানদারদের করেছে, আমরা সকল দোকানেই আছে স্টক রেজিস্টার। তারিখ দিবেন কয় তারিখে আপনার চাল ঢুকলো। আচ্ছা প্রতিদিন তো আর চাল আসে না। না না না, যেদিন আসলো 10 মেট্রিক টন লিখলেন, আবার কালকে বিক্রি হলো এত, আর বর্তমান স্থিতি মানে বর্তমানে আছে কত, এটা বিয়োগ করলেই আপনার বের হয়ে থাকবে। যে মালটা আমি আনছি এটা লিখবো, লেখার পরে যে মালটা বিক্রি করছি ওটা মাইনাস করলে এইটাই তো আপনাদের ব্যবসায়িক তো জানেন আপনারা, এটা না জানার কিছু নাই। না ভাই আমি সত্যি কথা যে এটা এই সাইলের ব্যবসা আমি করিনি, নতুন তো এই কারণে আমি ওটা জানি না। 22 সালের লাইসেন্স আপনি নতুন হলে হবে। তেল আছে? যে তেল আছে? তেল বলতে শুধু এই যে 1 লিটার মাল এখন দিয়ে গেছে। তেল পাচ্ছেন না? 5 লিটার নাই তো, কোনো মাল তো দেয় না। এই 1 লিটার মালগুলি এখন দিয়ে গেছে, এখন টাকাও নেই। পাবেন সবই পাবেন। তাইলে আপনার প্রতি 2টা যে অনিয়ম রইলো, এক হলো ভুল তথ্য দিচ্ছেন, আবার আপনি স্টক রেজিস্টার নাই। কিন্তু অনেক চাল আছে, আমরা হিসাব করলে বের করতে পারবো। এখন একটাই তো গোডাউন। আমার এখন বিশ্বাস করতে কেমন যেন লাগছে, আপনি যেহেতু প্রথমে একটা ভুল কথা বলে ফেলছেন। আমার কোনো গোডাউন নেই, লোকজন আছে, আমার কোনো গোডাউন নেই। দেখেন ওখানে আপনি স্বাক্ষর করেন, চেক করবো, ঠিক আছে? এবং ক্রয় রসিদ তো রাখেন। জি, ওই ক্রয় রসিদের তারিখ দিয়ে লিখবেন যে এত তারিখে পণ্য আসছে, এত তারিখে বিক্রি হচ্ছে, ঠিক আছে? আমরা সাথে একটা ম্যাচিং করে মিলাতে পারি। সবই অনিয়ম। পরবর্তীতে যদি একই রকম কাজ করেন একটু নিয়মিত মামলা দায়ের করা হবে। হ্যাঁ এটা একটু ছবি তোলেন, উনি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে রাখছে।
তাহলে আপনার এই অপরাধ আপনি স্বীকার করছেন, হ্যাঁ ভবিষ্যতে আর এই কাজ করবেন না। ঠিক আছে, আজকে ঠিক করে বলছি। আপনার এই অনিয়মকে আমরা আমলে নিয়ে ভোক্তা অধিকার আইন 2009 এর 45 ধারা মোতাবেক আপনাকে সতর্ক করে 15,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ঠিক আছে।